হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? তো চলো আজকে কিন্তু আমি অ্যাকচুয়ালি ব্লগ করছি না, এটা হলো আমার একটা গ্রিন পুরির রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে কিন্তু আমি মটর যে থাকে না, মটরশুঁটি, সেগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। তো চলো এখন আমি মটরগুলো অল্প তেল দিয়ে ভেজে নেব, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো রেসিপিটা। এই দেখো, আমি এখন কিন্তু তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি রিফাইন তেলই দিয়েছি, তো তোমরা যে কোনো তেলই দিতে পারো। তো এদিকে দেখো, আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, তো এদিকে পড়েও গেল, ছিটকে পড়ে গেল, আর তো কী অবস্থা। তো চলো দেখতে থাকো। তারপর দেখো, আমি একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প লবণ, ঠিক আছে? তো হলুদ অ্যাকচুয়ালি না দিলেও হয়, কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো তোমরা কারা কারা গ্রিন পুরি বানাও বা গ্রিন পুরি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। কিন্তু একটা কথা তোমাদেরকে বলবো যে গ্রিন পুরি না, মানে এরকম পুরির মতোই হয়, যেন কালে শুধু মানে কালারটা শুধু আসে, তো পুরির মতোই অ্যাকচুয়ালি যেরকম পুরি খেতে লাগে না, সেরকম গ্রিন পুরিও সেমই, কিন্তু ওই যে কালারটা আসে আর কি, ওইটাই। তো এই দেখো, এদিকে আমি আটা নিয়ে নিয়েছি, কারণ তোমরা তো একটা জিনিস মানে অবাক হয়ে যাবে যে মানে লুচি হচ্ছে তাহলে আটা কেন? হ্যাঁ, আটা দিয়েও কিন্তু পুরি বানানো যায়, ঠিক আছে? তো আটা আমি নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো মটরশুঁটিও দিয়ে দিলাম। তো চলো এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখো, আমার ডলা মানে ভালো করে ডলতে হবে, বুঝেছো? তো আমার জানো তো মানে হ্যাঁ, কালকে যে আমি পুরিটা বানিয়েছি না, একদম মানে এত ভালো হয়নি, কারণ একটু বড় বড় হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আমি পরের দিন থেকে অবশ্যই চেষ্টা করব যে ছোটো ছোটো করে করার। তো দেখতে থাকো, আমি যেরকম পেরেছি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটুকু পারি, বুঝলে? আমিও জানো তো মানে কিছুই বানাতে পারতাম না, কিন্তু দেখে দেখে মানে শিখে নিয়েছি। তো দেখো, এদিকে আমি বলে নিচ্ছি। হ্যাঁ, তো দেখতে থাকো পুরো রেসিপিটা, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর এদিকে হলো মানে কি গ্রিন পুরি আর আলুর দম হয়েছিল। তো আলুর দমের রেসিপিটা যদি তোমরা লাগে অবশ্যই আমি দিয়ে দেবো, কমেন্ট করে জানিও। তো আলুর দম আর কীভাবে বানাবো সেটা তো তোমরা অবশ্যই জানো। তো দেখতে থাকো। এদিকে দেখো, অল্প কম হয়ে গিয়েছিল, তারপর আবার দিয়ে দিয়েছি, কারণ আমাদের ঘরে তো অনেক মানুষ, সেই জন্য মানে একটু বেশিই লাগে। তো দেখো, এদিকে আমি তেলও দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, এখন আমি লুচিগুলো ভেজে নেব। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, লুচিগুলো একটু বড় হয়ে গিয়েছে, কিছু করার নেই, জানি না কেন মানে এত বড় বড় করে নিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তো আমি কয়েকদিন থেকে জানো তো মানে ব্লগ দিতে পারছি না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, জানো তো। তো কিছু না, মানে কয়েকদিন পরে অবশ্যই ব্লগ আসবে, তোমরা দেখতে পাবে। মানে বুঝতেই তো পারছো যে গলাটা ভেঙে গেছে, সত্যি মানে শরীরটা ভালো নেই। তো এই দেখো, আমার লুচিগুলো ভাজা কমপ্লিট। তো চলো এখন আমি খেয়ে নেবো। আমার জানো তো এরকম ফাস্টফুড খেতে অনেক ভালো লাগে। তোমাদের কারা কারা ফাস্টফুড খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। কিন্তু এটা সত্যি কথা যে হ্যাঁ, ফাস্টফুড খেতে কিন্তু সবাই ভালোবাসে, এটা কিন্তু একদমই সত্যি কথা। তো আমার তো মানে দোকান থেকে জানো তো মানে ঘরে বানিয়ে খেতে একটা আলাদাই একটা ভালো লাগে। মানে সবারই মানে একটা আসে না যে কারোর দোকানে যে খেতে ভালো লাগে, কিন্তু আমার নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা, সত্যি। তো এগুলো অ্যাকচুয়ালি আমিই বানাই, যাই হোক, ফাস্ট ফুড বলে আর অন্য কিছু সবই আমি বানাই। তো চলো আজকের মতো টাটা, বাই।